কিছুক্ষণের অপেক্ষা অপর্ণা, আমি তোমার কাছে আসছি। ঠাকুর, এভাবে আমার প্রাণটা শেষ হয়ে যাবে। স্যার আসছেন, আমি ওনাকে একটা বারের জন্য দেখতে পাবো না? এসব বাজে কথা বলে তুমি আমার সময় নষ্ট করছো কেন? জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে আমি আপনাকে ভেবে ভেবে বাজে কথা বলবো? যা হতে পারে, যেটা সত্যি আমি সেটাই বলেছি। শোনো, তুমি নিজেকে আননোন নম্বর। অনিকেত সিংহ রায়। আর্য? কারেক্ট কারেক্ট। জানি 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 আসবে। হ্যাঁ, আসবো তো বটেই। আপনার সঙ্গে যে অনেক হিসেব বাকি আছে সেগুলো মেলাতে হবে না? আমার মনে হয় না পুলিশ আর আমাকে ধরতে পারবে বলে। আর আমি আপনাকে সহজে ছাড়বো না। একবার আপনাকে ছেড়ে দিয়েছিলাম, জীবনের সব থেকে বড় ভুলটা সেখানেই করেছি। আর নয়। তাই নাকি? বেশ, আচ্ছা এসব কথা এখন থাক। একটা জিনিস দেখবে, দেখেছো? দেখো তোমার প্রাণ পাখি। আর কিছুক্ষণের অপেক্ষা অপর্ণা, আমি তোমার কাছে আসছি। কি হলো, দেখলে না তোমার প্রাণ পাখি এসে? হ্যাঁ, শুনুন অনিকেত বাবু, এইসবে আমার আর কোনো ইন্টারেস্ট নেই। আপনি যা পারেন করুন, আগে আমাকে নিজেকে বাঁচাতে হবে, তারপর সবকিছু। আমি এখন রাজনন্দিনীর কাছে যাচ্ছি, সো কল্ড রাজনন্দিনী। তাকে ধরতে পারলেই সব বেরিয়ে আসবে, কে আসল কে নকল, কে এত বড় প্ল্যান করছে, সব। আর পুলিশের চাপে না সব সত্যি কথা বলে দেবে আপনার সাজানো রাজনন্দিনী। আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, আপনি নিজেই খুনের দায়ে ধরা পড়বেন। রাজনন্দিনীকে আটকালেই জানা যাবে কে খুন করেছে আর কে খুন করেনি। আমি আপনার আসল রূপ জানার জন্যই কিন্তু ধরা দিয়েছিলাম। আমি তোমার খুব কাছাকাছি চলে এসেছি অপর্ণা, আর সামান্য ধৈর্য ধরো, তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। কেউ না। না, যেভাবেই হোক রাজনন্দিনীকে আটকাতে হবে। ওকে যদি একবার আর্য ধরে ফেলে, আমার আর পালাবার পথ থাকবে না। ব্যাস, নড়লেই শেষ। ঠাকুর, এভাবে আমার প্রাণটা শেষ হয়ে যাবে। স্যার আসছেন, আমি ওনাকে একটা বারের জন্য দেখতে পাবো না?